আগে দাদা আপনার সঙ্গে একখানা কথা বলার ছিল, তা এখন কি বলা যাবে? হ্যাঁ, ওই আপনার একটু মেয়ের ব্যাপারে। হ্যাঁ, একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলবেন? আমার মেয়ের ব্যাপারে বলতে চাইছেন? হ্যাঁ বলুন। কিছু করেছে নাকি? ও কোনো দোষ ফোষ করেছে, মানে কিছু ক্ষতি করেছে আপনার? আগে না, ক্ষতি কিছু করে নাই। ওই কালকে রাত্রিরে দেখছিলাম কি 10টা নাগাদ ঘরে ঢুকতেছে, তা ভাবলাম যে এত রাত্রে তো ওই অফিস কাছারি কিছু খোলা থাকে না, তো কি কাজ করে মাইয়ে এত রাত্রিবেলা ঘরে ঢোকে, ওই আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। আগে বলবেন তো। আগে আমার মেয়ে একটা রিটেল শপে কাজ করে, তো ওটা মার্কেটিং জব, সেলস লাইন। তো কখন কখনো হয়ে যায়, কাস্টমারের ব্যাপার থাকে, তো রাতে কাস্টমার আসলে কখনো কখনো দেরি হয়ে যায়। তো এটার জন্য তো আপনার কোনো চিন্তা হওয়ার কথা নয়। আর তাছাড়া রাত্রি 10টা হোক বা 11টা, মেয়ে মানুষ আসলেই যে তার কোনো মানে কোনো রকম কিছু আহ, অন্যরকম কিছু করে আসছে কিংবা এরকম কিছু চিন্তা করার ব্যাপার নেই। সেও কাজে বেরোচ্ছে, কর্মক্ষেত্রে কখনো কখনো দেরি হতে পারে, তার জন্য আপনি এই ধরনের একটা মানে চিন্তা করছেন, এটা তো বড় ভাববার বিষয়। আপনি আমার প্রতিবেশী, ভাবছেন, ধন্যবাদ, কিন্তু কিছু চিন্তার বিষয় নেই, বুঝেছেন তো? আপনি আপনার দিকটা দেখুন। আমি কিন্তু আমার ফ্যামিলিকে ঠিক করে প্রোটেকশন দিচ্ছি, আর আমার মেয়ে কখন আসছে না আসছে সেটা কিন্তু খোঁজ আমি রাখছি। তো দাদা ধন্যবাদ, কখনো কিছু মনে করবেন না, মেয়ে আমার শাসনেই আছে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সিনেপু। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।